আল্লাহর রাসূলকে একটা মুজিজা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে 3000-এর বেশি মুজিজা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। 3000-এর বেশি মুজিজা দিয়েছেন। 3000-এর বেশি মুজিজার মধ্যে হইতে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল্লাহর কোরআন কালামুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বড় মুজিজার নাম কি? কুরআনুল কারীম। আল্লাহর রাসূলের এই মুজিজা কবরে নিয়ে যায় নাই, রাসূলের মুজিজা দুনিয়াতে রাখছেন। এবং কি এই কোরআনের সংরক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি এবং কি এই কোরআনের দায়িত্ব, কোরআন সংরক্ষণের দায়িত্ব, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে তুলে নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনকে কেউ ক্ষতি করতে পারবে না, কোরআনের খাদেমদেরকে ক্ষতি করতে পারবে না, কোরআনের দ্বারক বাহকদেরকে ক্ষতি করতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। সুতরাং এই কোরআনের পাশে যারা থাকবে আর কোরআন থেকে যারা দূরে সরে যাবে, কাছে যারা থাকবে, এই কোরআনকে যারা গ্রহণ করবে, কোরআনকে যারা বাস্তব জীবনে রূপায়ণ করবে, এই কোরআনকে যারা মেনে নিবে, এই কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিকে যাপন করবে, জীবনকে যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম জিরো ব্যক্তিদেরকে কোরআনের মাধ্যমে হিরো বানায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর কোরআন নিয়ে যারা এরকম খানকালি করবে, কোরআনকে যারা অপছন্দ করবে, কোরআনের কথা শুনলে তাদের গায়ের মধ্যে চুলকানি উঠবে, কোরআনের কথা শুনলে তাদের কলিজার ভিতরে আগুন ধরে যাবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন জানেননি? বলবো কি বলবো না? বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 124 নম্বর আয়াত থেকে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 123 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত কি সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার কোরআনকে যারা অপমান করেছে, আমার কোরআন থেকে যারা দূরে সরে গিয়েছে, আমার কোরআনের কথা যারা বলেছে, তাদেরকে অপছন্দ করেছে, তাদের কথা শুনলে যারা বিরুদ্ধ আচরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই দুনিয়া থেকে সংকীর্ণ বানায়া দিবেন, সংকীর্ণ বানায় দেন, সংকুচিত বানায়া দিবেন। মুফাসসিরিন কেরাম 3টা অর্থ করেছেন, 2টা অর্থ করেছেন এটাকে। 1 নাম্বার হতে তার জীবনটাকে আল্লাহ সংকীর্ণ বানায়া দিবেন। দুনিয়ার জমিনের ভিতরে খালি হাই হুতাশ, হাই হুসার, অশান্তি অশান্তি, খালি অস্থিরতা অনুভব করবে, এই রকম ব্যক্তি আছে না নাই? টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, গাড়ির অভাব নাই, এরপরেও দেখবেন শুধু খালি পেরেশানি পেরেশানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জীবনে কোনো কোরআন নাই, তাদের জীবনে কোনো কোরআনের কোনো সম্মান নাই, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ বানায়া দিয়েছি, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুফাসসিরিন কেরাম 2 নম্বর অর্থ করেছেন, ওই ব্যক্তি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যারা কোরআন অনুযায়ী নিজের জীবনকে যাপন করে নাই, কোরআনকে পছন্দ করে নাই, কোরআন ক্ষমতায় যাবে এই কথাটা শুনতেও পারে নাই, আর বলে কোরআন ক্ষমতায় যাবে, ইসলাম ক্ষমতায় যাবে, এই জন্য আমরা দেশ স্বাধীন করি নাই, এই রকম নাফরমানি কুফরি কথা বলে কি বলে না? দেশ স্বাধীন করেছি কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিকে যাপন করার জন্য। সংবিধানে কোরআন থাকবে, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, ইমানদার ব্যক্তিরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এটাই তো কথা ছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের পক্ষে কথা বললে, ইসলামের পক্ষে কথা বললে, জিহাদের পক্ষে কথা বললে, এক ধরনের মুনাফিক আছে দাঁড়িয়ে যায় কোরআনের বিরুদ্ধে, আছে না নাই? আছে না নাই? সম্মানিত মুসল্লিন কেরাম, মুফাসসিরিন কেরাম 2 নম্বর অর্থ করেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى।
দুই নম্বর অর্থ হচ্ছে কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। তার মানে হচ্ছে কবরের এক পাশের মাটি আরেক পাশে চলে আসবে, ওই পাশের মাটি এই পাশে চলে আসবে, দুই পাশের মাটি ওই নাফরমানকে এমন জোরে চাপ দিবে, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর বলেছেন যে এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের ভিতরে যেভাবে ঢুকে পড়েছে এইভাবে করে ওই নাফরমানের শরীরের হাড়গুলা একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসলিমের কেরাম, এই জন্য আমি আপনাদেরকে বলি, মসজিদে এসে কোনো ছুটাছুটি করবেন না, অস্থিরতা করবেন না। নেহি উদার দরমিয়ানে সদর বদর। সারাদিন কত গুনাই না করি আমরা, কত জায়গায় আড্ডা দিয়ে বসে থাকি, সময়ের কোনো দাম নাই। মসজিদ আইসা সময়ের খুব দাম হয়ে যায়। 1 মিনিট দেরি হইলেই শরীরের মধ্যে আগুন জ্বলে আসে না নাই? আরে মসজিদ যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমল নামায় সুবহানাল্লাহ না বললেও নেকি উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, মসজিদের ভিতরে যেই জায়গায় বসে থাকবো ওই জায়গাটা পর্যন্ত আপনার আমার পক্ষে সাক্ষী প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি নেকি উদার দরমিয়ানে সদর বদর। মসজিদে আইসা শুধু মনটাকে এরকম বাহিরে রেখে আসছে, কারণ আল্লাহর জন্য মসজিদে আসে নাই, মানুষকে দেখানোর জন্য আসছে আমি নামাজি। আমিও নামাজি দেখানোর জন্য আসছে। এই জন্য যারা কোরআনের কথা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, কোরআনের জন্য সময় দিতে চায় না, ইসলামের জন্য সময় দিতে চায় না, আল্লাহ বিবেক দেওয়ার পরেও, মস্তিষ্ক দেওয়ার পরেও, দিল দেওয়ার পরেও যারা কোরআনকে অ্যাবাউট করে চলেছে, পয়গম্বর এইরকম ভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ঘটনাটা বলেছেন। আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি ভালো অবস্থায় উঠবে না, অন্ধ অবস্থায় কবর থেকে উঠবে। ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন কি করবে ওই ব্যক্তি? কি অবস্থায় উঠবে? অন্ধ অবস্থায়। আমার কথা না, কুরআনুল কারীমের কথা। সূরাতুত তাওবার 25 নম্বর সূরা, সূরাতুত তাওবার 124 নম্বর এবং 25 নম্বর আয়াতের ভিতরে এইভাবেই বলা আছে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দান অন্ধ অবস্থায় উঠবে, যাদের কোরআনের কথা ভালো লাগে না, কোরআনের পক্ষে সময় দিতে চায় না, কোরআনের কথা বললেই মনটা শুধু ছটপট করে, অস্থিরতা ভাব, ভালো লাগে না। কোরআনের কথা বলছে ইমাম বলছে, খতিব সাহেব বলছে, কোরআনের কথা তার কথা না, বলছে আল্লাহর কথা বলছেন। এখন আল্লাহর কথা শোনার পর আল্লাহর সাথে তো পারবে না, এখন ইমামের সাথে লেগে গেছে, আছে না নাই? এই কোয়ালিটির মানুষ আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দান ওই সমস্ত ব্যক্তিরা অন্ধ অবস্থায় উঠবে আর বলবে তারা, ও দয়ার মালিক, দুনিয়াতে তো আমরা অন্ধ ছিলাম না, কেন আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না। তখন ওই ব্যক্তির জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি বলবেন? আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে বলছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমাকে অন্ধ অবস্থায় উদিত করবে, আমি তো ছিলাম চক্ষুষ্মান, আল্লাহ দুনিয়াতে চক্ষু ছিল, কেন আমাকে তুমি অন্ধ করেছ? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাবে বলবেন, আমি তোমাকে দুনিয়াতে আমার যে নিদর্শন তোমাকে দিয়েছিলাম, আমার কোরআন দুনিয়াতে পাঠিয়েছিলাম, আমি আল্লাহ অসংখ্য নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, এরকমভাবে নবীর ওয়ারিস আলেমদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম। ইন্নামা আ'মালু বিন্নিয়াত, তোমার নিয়ত ভালো ছিল না, মানুষকে দেখানোর জন্য তুমি কাজ করেছ, আর তুমি কোরআনের বিপক্ষে এইরকমভাবে আইন জারি করেছ, কোরআনের বিপক্ষে কথা বলেছ। আজ কাল কিয়ামতের ময়দান, আজ এই কিয়ামতের ময়দানে দুনিয়াতে যে এরকমভাবে তুমি কোরআনকে পছন্দ করা নাই, কোরআন থেকে তুমি বিমুখ হয়েছিলে, আজকে এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার কাছ থেকে বিমুখ হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলবেন? যে আমিও আজকে তোমার কাছ থেকে কি করলাম? তোমার কাছ থেকে, তোমার দিক থেকে আমি আল্লাহর রহমতের দৃষ্টিটা গড়িয়ে নিলাম। বলেন না নাউজুবিল্লাহ।
কিয়ামতের ময়দান যদি আল্লাহ আপনার আমার দিক থেকে এইরকম ভাবে রহমতের দৃষ্টিটা ঘুরাইয়া নেন, তাহলে কোনো উপায় আছে? উপায় থাকবে? এই জন্য সম্মানিত মুসলিম কেরাম, এই মাসটা হচ্ছে তওবার মাস। আমরা যদি আল্লাহর কাছে খাঁটিভাবে উত্তমভাবে তওবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেইভাবে মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাদেরকেও মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বিপদে পড়েছেন, মাছের পেটে চলে গিয়েছিলেন। মাছের পেটে অন্ধকার, যেই মাছটা তাকে বক্ষণ করেছে, যেই মাছটা তাকে গিলে ফেলেছে, ওই মাছটাকে আরেকটা মাছে এসে গিলে ফেলেছে। তাহলে একটা মাছের পেটে অন্ধকার, ওই মাছটাকে আরেকটা মাছে গিলে ফেলেছে, আরো অন্ধকার। আবার 40 হাত পানির নিচে আরেকটা অন্ধকার। এইরকমভাবে চারটা অন্ধকারের ভিতরে যখন পড়ে গেলেন, বিপদে পড়ে গেলেন, তখন তিনি ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি বড় জালিম, আমি বড় জালিম, আল্লাহ তুমি আমাকে মাফ করো, ক্ষমা করো, ক্ষমা করো। একজন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পয়গম্বর হইয়া নিজেকে জালিম বললেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে গুনাহগার বলে দাবি করলেন, আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে বাহির করে যেই দিন নাজাত দিয়েছিলেন, ওই দিনটাও হলো এই মুহররম মাসের 10 তারিখ, ইয়াউমে আশুরা। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাজাত দিয়েছেন এই 10 তারিখে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাফ করেছেন ইয়াউমে আশুরা, এই 10 তারিখে। আবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন জলিল কদর পয়গম্বর, তিনি ফেরাউনের কবলে পড়েছেন। ফেরাউন থেকে যেই দিন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাজাত দিয়েছেন, এই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছেন। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর গিয়া দেখেন ইহুদিরা রোজা রাখে সিয়াম ইয়াউমে আশুরা। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়াম ইয়াউমে আশুরা, গিয়া দেখেন ইহুদিরা রোজা রাখে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, কি ব্যাপার ইহুদি ভাই, তোমরা কিসের রোজা রাখো? তারা বললেন, এই দিনটা হচ্ছে বড় বরকতপূর্ণ দিন, একটা সুন্দর দিন। কিসের সৌন্দর্য? কয় আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই দিনে নাজাত দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়াতান রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, মূসা নবী আমার ভাই, আমিও নবী, তিনিও নবী, আমাদের রোজা রাখা আরো বেশি দায়িত্ব, আমাদের হক বেশি। আহাক্কু বিমূসা, হাদিসের মধ্যে আছে এরকম ভাষা, আহাক্কু বিমূসা আওলা বিমূসা, আমার হক বেশি, আমরা রোজা থাকবো। ও সাহাবায়ে কেরাম, তোমরা রোজা থাকো। আল্লাহর নবী রোজা থাকতেছেন, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? নবীর কাছে ওহী পাঠাইলেন, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকুন, ও পয়গম্বর খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকুন, ইহুদিদের সাথে মিলিয়ে রোজা রাখা যাবে না। আপনি 10 তারিখে রোজা রাখেন, আবার 11 তারিখে রোজা রাখেন, অথবা 9 তারিখে রোজা রাখেন। 9 তারিখেও রোজা রাখবো আমরা, 10 তারিখেও রোজা রাখবো, এবং 11তম তারিখে রোজা রাখবো। এই 3টা রোজা যেই ব্যক্তি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে বলেন, 7 বছর যেই ব্যক্তি নফল ইবাদত দাঁড়িয়ে করবে, ততটুক নেকি আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর হচ্ছে এই মুহররমের রোজা আগে ফরজ করা হয়েছিল। যখনই এই রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে, তখন এই মুহররমের রোজাটা নফল হয়ে গেছে, কিন্তু সবের দিক দিয়ে একটুকু কম না। যেই ব্যক্তি এই মুহররমের রোজা রাখবে, আল্লাহর রাসূল বলেন, আমি আল্লাহর কাছে আশা রাখি আমার উম্মতের পেছনের অগ্রিম 1 বছর আগের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কাবলা জুমা পড়েন। গত জুমায় আমাদের মসজিদে 2550 টাকা উঠেছিল। আল্লাহ দানকে কবুল করুক, মঞ্জুর করুক। সবাই বলেন।